হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজাতে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আমরা যে চান টান করে টেম্পো ধরলাম, ধরে একটু ঘুরতে বেরোলাম। তো যোন জায়গাতে ঘুরতে গেলাম ওই জায়গাতে মোবাইল অ্যালাউড ছিল না, তাই জন্য ভিডিও করলাম না। তো এখান দিয়ে আসলাম, তো খিদে লেগে গেছে, তো এই যে রেস্টুরেন্টে আসলাম তো খাবার খেতে। তো সবাই বসে গেলাম আমরা খাবার খেতে। তো এখানে থালাওয়ালা সব এসে গেছে, খাওয়ার অর্ডার হয়ে গেল। তো আমরা খেয়ে ওইখান দিয়ে আবার বেরোলাম ঘুরতে যাব করে। তা প্রচণ্ড রোদ্দুর ছিল, গরমও ছিল। তো এই যে আমরা তো এখানে অষ্টসাখী ঘাটের মধ্যে আসলাম। তো ভিতরে গেলাম, তো এখানে আছে না গরুগুলি কিচ্ছু করে না, কারোকে কিচ্ছু করে না। অনেক জায়গায় গরু একটু গোতা দেয়, লাথি দেয়, এখানে কিচ্ছু করে না। আর এখানে তুমি গরু বিক্রি করতে পারবে না, ইয়া তো ছেড়ে দাও আর না তো দান করে দাও, এখানে বিক্রি করতে পারবে না। তো এই যে দেখো পুরুত মাসের সবাইকে এক একজনকে ডেকে ডেকে পুজো করাচ্ছে, আর আমরা সবাই এক একজন করে যে পুজো করছি। তো এই যে বাবু বি দাঁড়িয়েছে, প্রণাম করলো বাবু। আর এই যে মাসি, ওইখানে মা আছে আমার। তো সবাই এক একজন করে পুজো করছে। এই যে প্রচণ্ড গরম ছিল, মানে বাইরে যেমনি গরম, ভিতরে তো ঘরের ভিতরে তো লাগে না গরম, বাইরে অনেক গরম। তো এই যে আমরা সব পুজো টুজো করে এখান দিয়ে আবার আগে একটু গেলাম। এই যে দেখো না গরু, আর ভয় লাগছিল ভিডিও করতে, কেন কি এত বান্দর ছিল, মানে কী বলবো। তো লুকিয়ে লুকিয়ে যাবে ভিডিও করলাম, ভয় লাগছিল ভিডিও করতে। তারপরে এখান দিয়ে বেরোলাম পুজো টুজো করে, তারপর গেলাম ভিতরে। এই যে ভিতরে গেলাম, গলির ভিতরে। তো এটা হচ্ছে মহানন্দ ভবন, হচ্ছে যাহা নন্দকে লালন পালন হয়েছিল। আর এই যে গলিটা হচ্ছে যে মাখন চুরি করে করে কৃষ্ণ ঠাকুর খাচ্ছিল, এবার দিয়ে এবারে খুব বদমাশি যখন করতো ছোটো সময়, তো এই গলিটা দৌড় করতো। তারপরে এখানে পুজো পাঠ করে তারপরে এই যে দেখো আমরা মা বৈষ্ণো দেবীতে চলে গেলাম। তো এখানে আমরা টিকিট কাটছিলাম, টিকিট কেটে এখানে চটি স্ট্যান্ড ছিল, চটিগুলো রেখে তো ওই যে দেখো মা বৈষ্ণো দেবী আজকে হচ্ছে বজরং বলি। আর দেখো আমার সাথে চটি রাখছি, তো চটি রেখে আগে গেলাম। মা বৈষ্ণো দেবী 120 ফিট দিয়ে উঁচু ছিল, মানে এত বড় ছিল, আর খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আর এই যে নিচে দেখছো মা বৈষ্ণো দেবীর এর নিচে এটা হচ্ছে তোমার গুফা। এই যে এটা হচ্ছে গুফা, দেখছো মা বৈষ্ণো দেবী, আর নিচে হচ্ছে বজরংবলী। এই সাইডে গঙ্গা আর এই সাইডে যমুনা ছিল, গঙ্গা যমুনা ছিল। তারপরে ভিতরে গেলাম, এই যে এখানে মা ওরা বললো কি একটু ফটোশ্যুট করে দিই, এখানে আবার ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে আর একটু ভিডিও করে তারপরে আমরা ভিতরে গেলাম। তো দেখো সবই ফটোশ্যুট করছে। তারপরে ভিতরে গেলাম, এই যে দেখো ভিতরেও খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছ, সব তোমাদেরকে দেখাবো। তো সবচেয়ে প্রথমে আমি মা বৈষ্ণো দেবী দর্শন করে নিই, চলো তোমাদেরকে মা বৈষ্ণো দেবী দর্শন করাই। এখানে মাদের পা ব্যথা হয়ে গেছিলো, তো একটু বসলো, আরাম করলো, দেখো কত সুন্দর চারিদিক দিয়ে। তো এখানে মারা বসতো, বাবুটা একটু খেলা করলো, আর এখানে একটু ফটোশ্যুট বি হলো সবাই। তো এই যে দেখো মা বৈষ্ণো দেবী, এই যে মা বৈষ্ণো দেবী। তো এই যে দেখো সবাই দানপত্রতে দান করবে, তো পয়সা বার করছে। তো সবাই পা ব্যথা হয়ে গেছে, তো সবাই একটু বসলো, থকে গেছিলো, মাদের একটু পা ব্যথা আছে তো তাই। তো এই যে দেখো এই যে গণেশ ঠাকুর, আমাদেরকে এবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে কৃষ্ণ,
শেষ নাগে বসে ডান্স করছিল এই যে গুরু। অনেক ঠাকুরের তো নামে জানি না, অনেক ঠাকুরের যতজনটা জানি না ওটা বলতে পারবো না, যতটা জানি তো বলতে পারবো। দেখো এটা রাধাকৃষ্ণ রাসলীলা মতলব যে, আর এই যে যখন লক্ষণের তীর লেগে গেছিলো তখন হনুমান জড়িবুটি আনতে গেছিলো ওইটাই। আর এই যে ব্রহ্মা, এটা রাম ঠাকুর, এটা গণেশ, এটা লক্ষ্মীনারায়ণ, জগন্নাথ, এই যে নারায়ণ কৃষ্ণ, আইতে বুদ্ধ, রাধাকৃষ্ণ। এটা কোনটা করে হচ্ছে এটাও বলতে পারবো না। হচ্ছে শিব ঠাকুর, কার্তিক, গণেশ, সব পরিবার শিব ঠাকুরের। মা দুর্গা। তারপরে এখানে আবার একটু ফটোশ্যুট করে দিলাম পাপার পর। মা সরস্বতী, মা লক্ষ্মী, মা কালী, ব্রহ্মা বিষ্ণু, শিব ঠাকুর। আর এই যে রাম লক্ষ্মণ সীতা, লক্ষ্মীনারায়ণ, সাই বাবা। এই যে বৈষ্ণো দেবী মন্দির করণ সিং দিয়ে উদ্ঘাটন হয়েছিল। এইদিকে গঙ্গা আর এক সাইডে যমুনা ছিল, গঙ্গা যমুনা ছিল। তারপরে একটু ভিতরে শেষ হলো, তারপর উপরে একটু ঘুরলাম। দেখো উপরে একটু ঘুরলাম, ঘুরে টুরে তারপরে নিচে গেলাম। তো এই যে দেখছো ওই ফটোটা নেই তোমার বৈষ্ণো, এই মা বৈষ্ণো দেবী স্থাপিত করলো। তা আবার গুফার ভিতরে ঢুকলাম। তো এই যে দেখো গুফার ভিতরে জল ছিল, ঠান্ডা ঠান্ডা জল ছিল, খুব ভালো লাগছিল। তো বাবুটাও খুব এনজয় করছিল ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে। প্যান্ট ভিজে যাবে তার জন্য একটু প্যান্টটা ধরেছিল। তো দেখো ভয় भी লাগছিল কি পিছলিয়ে পড়ে না যায়, পিছলাতে ছিল না, জলটা ছিল তো ভয় লাগছিল। তো দেখো এই যে, আর আমি এখানে বলছিলাম জয় মাতা দি, জয় মাতা দি। এই তো দেখো গণেশ ঋদ্ধি সিদ্ধি, গণেশ ঋদ্ধি সিদ্ধি। মা দুর্গা। এই গুফার মধ্যে মায়ের 9টা রূপ দেখা গেল। এই যে এই 9টা রূপ ছিল। এটা ছিল শৈলপুত্রী, তারপরে ছিল ইয়ে কি বলে ব্রহ্মচারিণী, তারপর চন্দ্রঘণ্টা, তারপর কুষ্মান্ডা। তারপর একটু আগে গেলাম, তো দেখো ওই যে সিঁড়ি চড়ছি। তো এখান থেকে বেরোলাম, তার একটা গুফার মধ্যে ঢুকলাম। তো এই যে মা দুর্গার চরণ পাদুকা। তো এখানে মা বাবার একটু ফটোশ্যুট করে দিলাম। একটু হাওয়া চলছিল, খুব ভালো লাগছিল। পাহাড়ের উপরে যখন চড়েছিলাম তখন আবার গুফার ভিতরে একটা ঢুকলাম। তো এই যে দেখো জল কত ভালো লাগছে না দেখতে, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল। তারপরে এই যে দেখো গুফার ভিতরে ঢুকলাম। তো এই যে মা দুর্গা, স্কন্দ মাতা, কাল রাত্রি, গৌরী। এটা ছিল সিদ্ধি, একটা ভৈরব বাবা ছিল। তো ওই যে, তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবো। নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই বাই।